Hello everyone, welcome to Civil Service Parameters. আমি চলে এসেছি 10 am 10 কোশ্চেন্স প্রত্যেকদিন থাকছে সকাল 10টায়। আজকে 2 নম্বর দিন। হ্যাঁ, আজকে থেকে রেগুলার থাকছে, অসুবিধা নেই। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটা তোমাদের WBCSA বা WBP ফুড এসআই অন্যান্য এক্সাম কোয়ালিফাই করতে সাহায্য করবে প্র্যাকটিসের জন্য। তো চলে আসছি ফার্স্ট কি বলছে, which sect of Buddhism does not believe in idol worship? তো তোমরা প্রত্যেকেই জানো, এটা প্রত্যেকেই জানো, তবু একবার রিপিট করে দিচ্ছি। তো আইডল ওয়ার্শিপ বলতে মূর্তি পুজো। তো মহায়ানা বিশ্বাস করতো, ভার্জিয়ানা বিশ্বাস করতো, এটা তো হবেই না। ওকে, তাহলে একমাত্র বাকি অপশন এ, হিনায়না। তো হিনায়না কিসে বিশ্বাস করতো? হিনায়না বিশ্বাস করতো দ্যাট বুদ্ধা ওয়াজ গড। তাই এরা এরা বুদ্ধাকে অ্যাজ আ গড পুজো করে, এরা কোনো আইডল ওয়ার্শিপে বিশ্বাস করে না, মূর্তি পুজোয় বিশ্বাস করে না। নেক্সট 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 এটা করাই আছে, তবু আমি মিটিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো একবার কি বলছে কোশ্চেনটা বলছে যে ইন্ডিয়ার আমাদের যে জামার কটনের যে কালার, কটন হোয়াইট কালার, যেটা কটন শার্টের, তো সেটা ব্রাইটার দেন এনি আদার কান্ট্রি। কেন জানি না, দরকার নেই জানার। তো এটা রেকর্ডটা কে করেছিলেন? রেকর্ডটা করেছিলেন আলেকজান্ডার। তো ভারতে ঠিকঠাক ঢোকেই নি, তাই না? আচ্ছা, লিয়ান্সাস হবে না, প্রেমী হবে না, তাহলে করেছিলেন হচ্ছে মেগাস্থানিস। মেগাস্থানিস এসেছিলেন চন্দ্রগুপ্তা মৌর্যের কোর্টে। কে পাঠিয়েছিল? সেলুকাসের বোনের সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হয়েছিল, তাই না? তো চন্দ্রগুপ্তের বোনের সাথে সেলুকাসের বিয়ে হয়েছিল আর মেগাস্থানিসকে পাঠিয়েছিল। তো মেগাস্থানিস নোট করেছিলেন সেই সময়। নাম্বার থ্রি, কাবাডি। কাবাডি কোন দেশের জাতীয় খেলা? আমাদের অলরেডি পাশের বাড়ির, মানে পাশের দেশ, যেটা আমাদের থেকে ভেঙে আগে পাকিস্তানের সাথে গেছিল, দেন কিসে এসেছিল, স্বাধীন হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। কাবাডি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল গেম। কাবাডি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল গেম। নেক্সট আচ্ছা, কিসের কি বলছে? ইংলিশ কিসের কি বলছে? ইংলিশ কবে ইনস্ট্রাকশন, দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলতে কাজকর্ম হবে, স্কুলে পড়াশোনা হবে, কত সালে? এটা হচ্ছে 1835। 1835 এ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট এসেছিল, সেটা হচ্ছে দ্য ইংলিশ এডুকেশন অ্যাক্ট। আচ্ছা, এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ছিলেন সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? অ্যান্ড এই একটা পাস হয়েছিল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফান্ড রিলিজ করেছিল। তাহলে 1850 হচ্ছে রাইট অ্যান্সার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফান্ড রিলিজ করেছিল। আর ব্রিটিশ পার্লামেন্ট কি দিয়েছিল? পারমিশন। সো সেখান থেকেই সেই বছর থেকেই কি করলো, ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করে দিল। সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছুতেই মিডিয়াম একটাই হচ্ছে ইংলিশ। তার মানে ইংলিশে এডুকেশন চালু হয়ে গেল আমাদের দেশে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলছে? ইকোনমিক সার্ভে একটা কোশ্চেন রিসেন্ট, তোমরা জানো 2020-21 ইকোনমিক সার্ভে বেরিয়েছে, ঠিক আছে? সেটা নিয়ে ক্লাস পরে আসবে। Economic survey document is prepared by the Economic Division of the Department of Economic Affairs. Economic Division কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, DEA। কার গাইডেন্স? এখন আমাদের ইকোনমিক অ্যাডভাইজার কে আছে? MM শর্মা নয়, তলাপাত্র স্বামী নয়, কুলদীপ সিং নয়, এটা হচ্ছে কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম। কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম হচ্ছে রাইট অ্যান্সার। এটা স্ট্যাটিক জিকেরও পার্ট এই কোশ্চেনটা। নেক্সট, রাইট টু ভোট। তোমরা প্রত্যেকেই জানো, বারংবার ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। এটা কোন ক্যাটাগরিতে ফেলা যেতে পারে? ফান্ডামেন্টাল রাইটস। এখনো পর্যন্ত রাইট টু ভোট ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস। রাইট টু ভোট ফান্ডামেন্টাল রাইটস নয়। কনস্টিটিউশনাল অব্লিগেশন নয়, তাই না? কনস্টিটিউশনাল অব্লিগেশন নয়।
ফান্ডামেন্টাল ডিউটি, এখনো ফান্ডামেন্টাল ডিউটিতে কোনোটাই 11টার ভেতর কোনো ডিউটিতেই রাইট টু ভোট নেই। তার মানে একমাত্র বেঁচে থাকছে হচ্ছে লিগাল রাইট। লিগাল রাইট হচ্ছে রাইট অ্যান্সার, লিগাল রাইট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা কেন লিগাল রাইট, কেন লিগাল রাইট? তার কারণ এই রাইটটা কি থেকে এসেছিল? রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 থেকে এসেছিল। রাইট টু ভোট কম্পালসারি দিতে হবে কি দিতে হবে না, এটা লিগ্যাল রাইট, আমি ভোট দেব, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, একটা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে নন রেসিডেন্ট এনআরআই কি ক্যাপেবল ভোট দেওয়ার জন্য? অ্যান্সার হবে নো। এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 বাদ দিয়ে দিয়েছে এনআরআইদেরকে, ঠিক আছে, এনআরআইদেরকে বাদ দিয়ে দিয়েছে। আর কিছু নেই, আর কিছু নেই। আচ্ছা আমাদের তো প্রত্যেকে জানো 18 প্লাস ইয়ার্স হচ্ছে ভোটের অ্যাকচুয়াল সময় ভোটদানের, তাই না? তাহলে অ্যান্সার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট, সিকিম নিয়ে কোশ্চেন কি বলছে? কোশ্চেনটা পড়ো কি বলছে? সিকিম কোন অ্যামেন্ডমেন্টে কি হলো? নিউ স্টেট। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 36 and 75। এই 75 কিন্তু তখন ন্যাশনাল ইমার্জেন্সি অলরেডি চলছে। আচ্ছা সিকিম আমাদের দেশে ওরা তো প্রথমে আমাদের দেশে ছিল না, ঠিক আছে, আমাদের দেশে ছিল না। আচ্ছা ওরা প্রথমে কি পেল? প্রথমে ওরা পেল হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ফার্স্ট হচ্ছে 1962 ইউনিয়ন টেরিটরি। দেন পরবর্তীকালে আন্দোলন শুরু হলো, আন্দোলন করতে লাস্টে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ওদেরকে ফুল ফ্লেজেড কি দেওয়া হলো? কমপ্লিট একটা স্টেটহুড পেয়ে গেল। আচ্ছা সেই জন্য সিকিম কি করে, ওরা কত এটা ডেট হচ্ছে, এটা খুব ডেট, সিকিম যেটা প্রত্যেকবারই আসে, মাঝে মাঝেই যে কোনো কিছুতে আসে, 26 এপ্রিল এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়। সেই জন্য কি করে ওরা 26 এপ্রিল অ্যামেন্ডমেন্ট পাস হয়। আর ওদের ফার্স্ট চিফ মিনিস্টার 16 মে 1975 ওথ নেয়। সেই জন্য 16 মে হচ্ছে ওদের সিকিম ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আর দুটো আছে, 10 মিনিট কমপ্লিট করা উচিত। নট, তোমরা অনেকেই জানো নট কিসের ইউনিট, তোমরা অনেকেই জানো, তাই না? নট কিসের ইউনিট? নট ডিস্টেন্স, ডেপথ তো নয়, অ্যাক্সেলারেশনও নয়, তাহলে একমাত্র বাচ্চা হচ্ছে স্পিড। নট হচ্ছে স্পিডের ইউনিট, ঠিক আছে, ছোটবেলায় যখন পড়তাম। তার মানে 1 নটিক্যাল পার আওয়ার হচ্ছে 1 নটিক্যাল মাইল পার আওয়ার হচ্ছে 1 নট। মানে 1 নট যদি বলি, 1 নটে যদি কিলোমিটার হিসেবে ধরি, তাহলে 1.852 কিলোমিটার পার আওয়ার স্পিডকে নট বলা হয়, ঠিক আছে। তাহলে 1 নটিক্যাল মাইল পার আওয়ার হচ্ছে 1 নট, তাই না? 1 নট, নটিক্যাল মাইল, ঠিক আছে, নট শর্ট ফর্মে 1.852 কিলোমিটার পার আওয়ার, ভাবো জাস্ট। নেক্সট এন্ড লাস্ট, ডেডলাইন, ইনসলভেন্সি ডেডলাইন। এটা এই বছর কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। দেখো ডাব্লিউবিসিএস এর জন্য এইসব আসে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর জন্য বা তোমাদের এই ডাব্লিউবিপি
যারা WBPA প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ধরনের কোশ্চেন, খুব ছোট ছোট কোশ্চেন চলে আসে অলওয়েজ। 330 days কেন এটা নিউজে ছিল? ধরো ব্যাংক্রাপসি, ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড রেগুলেশনস, ঠিক আছে, এই রেগুলেশনস আমি কোশ্চেনটা ফার্স্ট পড়ে দিই। হোয়াট ইজ দ্য ডেডলাইন ফর কমপ্লিশন অফ ইনসলভেন্সি রেগুলেশন প্রসেসেস অ্যাজ পার ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড রেগুলেশনস? তাহলে কি বলছে, এই as per the regulations of the insolvency and bankruptcy board of India, এটাকে, এই বোর্ডটাকে কি বলে? IBBI। এই IBBI কি বলছে? এটা হচ্ছে 330 days। এটা কেন নিউজে ছিল? কারণ যখন লকডাউন ছিল, এবার লকডাউনে অনেক মানুষ কাজকর্ম করতে পারেনি, ঠিক আছে, লকডাউনটা হচ্ছে ব্যাকড্রপ। 21 days লকডাউন। এটা রিসেন্ট অ্যানাউন্স করেছে কে IBBI মানে হচ্ছে দ্য ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া। IBBI চেয়ারম্যান অ্যানাউন্স করেছে। IBBI চেয়ারম্যানের নাম হচ্ছে MS সাও। এটা ডাব্লিউবিসি চলে আসে অনেক সময়। এই বছর অ্যানাউন্স করেছে যে লকডাউন যেহেতু ব্যাকড্রপ, তাই এই লকডাউনের 21 দিন বা লকডাউন পিরিয়ডটা টোটাল পিরিয়ডটা বাদ দেওয়া যাবে, ঠিক আছে, ইনসলভেন্সির জন্য। আর কিছু নেই। আচ্ছা, ইনসলভেন্সি কাদের আসে? মূলত কর্পোরেট রেগুলেশনস দরকার। কর্পোরেট অনেক সময় বলে আমরা ইনসলভ হয়ে গেছি, কতদিন ধরা হয়? 330 দিন। 330 আছে, কিন্তু এই সময়টা বাদ। ওকে, তাহলে তোমরা যদি ভিডিও ভালো লাগে, আচ্ছা যেটা আরেকবার বলে দিই, এই টোটাল PDF পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে, লিংকে তোমরা একটু প্র্যাকটিসের জন্য নিয়ে নিতে পারো ডাউনলোড করে। আর টেলিগ্রাম লিংক অলরেডি দেওয়া আছে অ্যাবাউটে। ভিডিও ভালো লাগলে বা চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো সেগুলো দেখো। অলরেডি হিস্ট্রি ক্লাস, পলিটি ক্লাস শুরু হয়ে গেছে, ইকোনমিক্স, এথিক্স সবই আসবে, ঠিক আছে। তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, সেটা হচ্ছে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে। টাটা, আবার দেখা হচ্ছে রাত্রি 8টায়, তার মাঝখানে অবভিয়াসলি ক্লাসে দেখা হবে। টেক কেয়ার, বাই।